দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আপনারা যে প্রশ্নটি করেছেন, তিনি যে মন্ত্রিসভা 6 মাস আগে গঠন করেছিলেন, এটা সারা বিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেছেন এবং বাংলাদেশের যে সমস্যাগুলো, যে কথাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা। ঠিক যেভাবে আমি বলেছি একটি দ্বিতীয় ক্রান্তিকাল, যেটা মনে রাখতে হবে আজকে আমাদের, যে বাংলাদেশের অপর একটি ক্রান্তিকালে যখন এই দেশের সমগ্র মানুষ কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল, যখন এই দেশে স্বাধীনতার যুদ্ধের উপযুক্ত সময় উপনীত হয়েছিল, যখন এদেশে যে রাজনৈতিক একটি দল যারা নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করে, তারা যখন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, সেই সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ইতিহাসগুলো আজকে বলতে হয় নতুন প্রজন্মের জন্যে, কেননা আজকে আমরা দেখেছি যে বারবার বাংলাদেশে গণতন্ত্রের যে পরিক্রমা সেটা ব্যাহত হয়েছে এবং বারবার বিএনপি সেটাকে নতুন করে প্রচেষ্টা নিয়েছে এদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যাওয়ার জন্য। এ প্রসঙ্গে আমি আরেকটি কথা না বললে আমার বক্তব্য অসম্পূর্ণ থাকবে। আপনাদের মনে আছে 81-র দশকে 1981-র পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দুঃখজনক বিদায়ের পরে 62 সালে বিএনপির হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং 1982 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন করে দেশের হাল ধরেছিলেন এবং আপনাদের মনে আছে তিনি রাজপথে সংগ্রাম করে আপোষহীন নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন এবং 1991 সালে এসে জনগণের ভোটে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। এবং আমি যে কথা বলেছি সেই ধারাবাহিকতায় আজকে আমরা 2026 সালে এসে আবার নতুন করে জনগণের ভোটে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই দেশকে নতুন করে ইনশাআল্লাহ গড়ে তুলব। জটিল হবার তো কোনো প্রশ্ন নেই। আমি একটু আগে উল্লেখ করেছি, এটা দুনিয়ার প্রত্যেকটি দেশে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। আমরা করব, আমরা কাজগুলো সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাডজাস্টমেন্ট যেটা প্রয়োজন হয় সেটা করবে। এটা তো দুনিয়ার সব ক্ষেত্রেই হয়ে থাকে। কাজে এটা নিয়ে আপনারা অতিরিক্ত কোনো বিশেষ গুরুত্ব আরোপের কোনো প্রয়োজন আমি দেখি না। মাননীয় বিমানমন্ত্রীর নেতৃত্বেই কাজ করছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেভাবে বাংলাদেশের ফেস মানে যে আমাদের বাংলাদেশ বিমান, আমাদের সিভিল এভিয়েশন, পর্যটন কর্পোরেশনকে যেভাবে তিনি সাজাতে চান, সেটার লক্ষ্যে তিনি হয়তো পরিবর্তন এনেছেন এবং আমাদের যে আমার সঙ্গে যিনি ছিলেন তিনিও একটি মন্ত্রণালয়ে পুনর্বহাল হয়েছেন এবং আমরা মনে করি যে এটা নিশ্চয়ই তিনি চান যে ডাইনামিক ওয়েতে এই বিষয়গুলি যাতে আমরা সম্পন্ন করতে পারি, আমরা যাতে পর্যটনের বিস্তার ঘটাতে পারি অনেক। এবং তিনি যেহেতু এনটিসির সভাপতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। সমস্ত প্ল্যানই কিন্তু বাংলাদেশের উন্নতির জন্য এবং বাংলাদেশ জনসাধারণের আপনার উন্নতির জন্য। তিনি এই উন্নতি চিন্তা করেছেন যে কিভাবে কাকে দিয়ে কোথায় কাজ করালে ভালো হবে, সেভাবে তিনি চিন্তা করেই কিন্তু আমাদেরকে পদায়ন করেছেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং বিশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি। চ্যালেঞ্জ তো অনেক রয়েছে, সেই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে হবে। ইতিমধ্যেই 6 মাসের মধ্যে আমরা অনেক দূর কাজ এগিয়ে নিয়েছি। এখন এক্সিকিউশন করার জন্য যে সময়টি দরকার সেই সময়টি আমাদের লাগবে। আল্লাহর রহমতে আমরা মনে করি আগের চেয়ে অনেক গুণে এই মন্ত্রণালয় ভালো করবে।